জিরা দিয়ে দিলাম, গোটা জিরে। লাল হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা। আলু পাঁপড় সব ভেজে তুলে নিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। নিরামিষ তরকারিটা পাঁপড় আলু এত টেস্টি লাগে, আমার মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ, জিরে গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। কিনা ঝোলটা অনেকটা টেনে নিচ্ছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো এর মধ্যে। ধনে পাতাটা কেটে জল দিয়ে রেখেছিলাম, যাতে ওর মধ্যে মাটিগুলো থাকে না, সেই মাটিগুলো নিচে বসে যায় জল দিয়ে রেখে দিলে। এবার পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো আগে দিলে কি হয়, পাঁপড়গুলো গলে যাবে, ওই জন্য ধনে পাতাটা আগে দিলাম, তারপরে পাঁপড়টা দেবো। কার কার ভালো লাগে এরকম পাঁপড়ের তরকারি? আমাদের তো হেভি টেস্টি লাগে, আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে আমাদের তো খুবই ভালো লাগে। আমারও পছন্দ আর আমার হাজব্যান্ডেরও পছন্দ, তো আমাদের তো ভীষণ ভালো লাগে। আমার সমস্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখানেই রাধে রাধে আর গুড নাইট সবাইকে, টাটা।